এটা হলো বিচার সভা, আর ইনি হলেন স্বয়ং যমরাজ। বিচার চলছে, একের পর এক আত্মার ভাগ্য নির্ধারণ হচ্ছে, কে যাবে স্বর্গে আর কার ভাগ্যে নরকের শাস্তি। ওদিকে পাপ পুণ্যের বিশাল খাতায় একের পর এক রায় লিপিবদ্ধ করছেন মিস্টার চিত্রগুপ্ত, আর তার উল্টো দিকে শ্রীমান বিচিত্রগুপ্ত হিসাব কষে বলে দিচ্ছেন পাপ পুণ্যের খাতায় কার কত জমা আর খরচ। যার জমার ভাগ বেশি তাকে দেবদূতেরা নিয়ে যাচ্ছেন স্বর্গে, চির আনন্দের চির বসন্তের দেশে, আর যার খরচের ভাগ বেশি তাকে যমদূতেরা পাকড়াও করছে, ঠেলে দিচ্ছে নরকে। বাহ, চেহারা খানা দেখছি বেশ নাদুস নুদুস। নাম কি? আগে এর নাম ক্যাংলাচরণ গড়গড়ি। মরার আগে সবার কাছে এই নামেই পরিচিত ছিল। তা বাপু হ্যাংলা? হুজুর হুজুর, ক্যাংলা, ক্যাংলা চরণ। আরে ওই হলো আর কি। হ্যাঁ তো ক্যাংলা, বলো তো বাপু, পৃথিবীতে কি কি পাপ পুণ্য করেছো? আগে আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি বলে ফেলো, বলে ফেলো, ভয়ের কি আছে? নিজের মুখে না বললে চিত্রগুপ্তকে আবার খাতায় খুঁজতে হবে। বয়স্ক মানুষটাকে কেন আর কষ্ট দেবে বাবা? নাও এবার ঝটাপট বলো তো দেখি। আগে আমি এক গরিব মুদিখানার মালিক ছিনু। সারা জীবন খুব কষ্ট করেছি, মানে মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে উপায় করেছি। আহ, একেবারে বিনয়ীর অবতার। মাথার ঘাম পায়ে ফেলেছি, সৎ পথে থেকেছি। পাটা মিথ্যে বাড়ি, বাইরে বিনয়ের অবতার, আর ভিতরে ভিতরে ডালে কাকড় মেশানো, ডালে কাকড় মেশানো, আর কালোবাজারিতে তেল বিক্রি করা। এগুলো এগুলো মাথার ঘাম পায়ে ফেলা। আহা, চিত্রগুপ্ত উত্তেজিত হইও না। ওহো, আর একবার তোমার হার্ট অ্যাটাক হয়ে গেলে বেশ সামলানো যাবে না বাবা। আর তাছাড়া ক্যাংলা তো মিথ্যে কথা বলছে না। চালে ডালে কাঁকড় মেশাতে গেলেও তো পরিশ্রম হয়, কি বলো ক্যাংলা? আগে হুজুর সবই তো বোঝেন। তা আর বুঝবো না? আমি না বুঝলে তোদের কে বুঝবে রে? তা হ্যাঁ, হ্যাঁ, তুমি দেখছি খুব সাহসী। এসব করতে ভয় করতো না? কি যে বলেন হুজুর, ভয় পেলে কি আর এসব কাজ করা যায়? বলো কি হে, পৃথিবীতে কাউকে ভয় করনি? এ দেখো চিত্রগুপ্ত, দেখো দেখো, দেখে শেখো। না না, এ আর এমন কি। তবে হ্যাঁ, আমার গিন্নিকে একটু সমঝে চলতাম। কেন কেন? ঠ্যাঙা তো বুঝি? না, ঠ্যাঙা তো না, তবে রাগ হলেই কাতুকুতু দিত। তুমি তাহলে কাতুকুতুতে ভয় পাও? আর বলেন কেন হুজুর, কাতুকুতুকে না আমার খুব ভয় করে। মহারাজ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ক্যাংলার শাস্তিটা কি হবে? হুজুর একটু কম সম করে। হ্যাঁ, কম শাস্তি দেব। এই, একে নিয়ে যা। প্রথমে 300 বছর উল্টো করে ঝুলিয়ে রাত দিন কাতুকুতু দিবি। বেশি হাসলে 1 মন করে কাঁকড় গেলাবি। তারপরে 300 বছর নাকে পালক দিয়ে সুরসুরি। ওরে বাবারে, ওরে বাবারে, মেরে ফেলো রে পাঁচারে। ওরে বাবারে, ওরে বাবারে। মহারাজের জবাব নেই। নাও নাও, বেশি গ্যাস দিও না। এর পরের কাজ কি আছে বলো? এখন একটু স্বস্তি বোধ করছি। এটা নিশ্চয়ই স্বর্গের নন্দন কাননের আপেল। কি সুস্বাদু, আমাদের জম্পুরির মতো নয় মাই। আগে হুজুর হক কথা। সেই জন্যই তো দেবরাজ ইন্দ্র ডাকযোগে এগুলি আপনার জন্য পাঠিয়েছেন। যাই বলুন হুজুর, গুণী গুণীর কদর বোঝে। ঠিকই বলেছ চিত্রগুপ্ত, তুমি কিন্তু বেশ কথা বলতে পারো মাইরি। আরে এ কি হলো? কি 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 হয়েছে হুজুর? শরীর খারাপ করছে? আমার বাঁ চোখে যে বাঁ চোখটা বড় নাচছে। বাঁচক নাচছে? মহারাজ, বাঁচক নাচা মোটেই শুভ লক্ষণ নয়। সাবধানে থাকতে হবে। কি কি আপদ, কি 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 করি বলো দেখি। তোর থামানো যাচ্ছে না। ওরে বাবা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই রাক্ষসদের চাল। ওরা নিশ্চয়ই আবার জম্পুরি অ্যাটাকের প্ল্যান করছে। গুপ্তচরদের সক্রিয় হতে বলো। বিষ্ণু লোকের এমবাসিতে খবর পাঠাও, জলদি জলদি পাঠাও। হুজুর, আপনি উত্তেজনায় খিচুড়ি ভাষা বলছেন। খিচুড়ি ভাষা?
এবারে সেটা আবার কি ভাই? মানে কিছুটা বাংলা, কিছুটা হিন্দি, আর কিছুটা ম্লেচ্ছ। হ্যাঁ, এবার ভাষা জ্ঞান শেখাচ্ছে। সামনে কি বলে ভীষণ বিপদ, আর উনি ভাষা জ্ঞান শেখাচ্ছেন। না না, যা যা বললাম তাই করো। হ্যাঁ, তা আজকে কারা পৃথিবীতে আত্মা আনতে যাচ্ছে? ডাকো তো তাদের। আগে হুজুর, আজকে পৃথিবীতে যাবার জন্য নির্বাচিত হয়েছে যে দুজন, তারা হলো কেলো আর ভুলো। আজকে 3টি বাড়িতে যেতে হবে। ভুলেও কখনো সবাইকে একসাথে আনবি না, বুঝলি? এগে আমাদের মনে থাকবে। কিন্তু ওই ভুলোটা সেদিন একটা মানুষের বদলে একটা গরুর আত্মা নিয়ে এসেছে। আগে আগে আমার আর ভুল হবে না। ঠিক আছে ঠিক আছে, তবে দিনকাল ভালো নয়, একটু সাবধানে চুপি চুপি যাবে, কেউ যেন দেখে না ফেলে। আজ সকাল থেকেই তো আবার বাঁ চোখটা ঢিঙ্কু নাকু ঢিঙ্কু নাকু ঢিটিং ঢুং। কি হলো বৈদ্যরাজ, আপনার কি শরীর খারাপ করছে? এরকম করলে তো আপনার জন্যই আরেকজন বৈদ্যকে ডাকতে হবে। আচ্ছা গোপাল, তুমি কি জীবনে কখনোই গম্ভীর হবে না? তোমার এই অবস্থাতেও তুমি আর কি করে যাবে? কেন গম্ভীর হব কেন? আমি কি মরে গেছি? আমি তো এখনো দিব্যি বাল তবিয়াতে বেঁচে আছি বাবা। একটু শরীরটা কাহিল হয়ে গেছে, এই যা। আপনারাই তো তখন থেকে মুখ গোমরা করে বসে আছেন। এ কি গিন্নি, তোমার আবার কি হলো? ওগো, আমার কি সর্বনাশ হলো গো? তুমি কোথায় গেলে গো? হ্যাঁ গো, আমাদের এখন কি হবে? আরে কচু পোড়া খাও, কি হলো আমি তো গো? এখনো বেঁচে রে বাবা। তুমি কি এ তো করলে? আচ্ছা কি ঝামেলা হলো। সর্বনাশ করলে ওরে গো? নেবা আর নেবা, তোদের মাঠে একটু সামলা বাবা। আমার তৈরি করা পিঠে পুলি আর কে খাবে গো? আমাদের ছেড়ে কেন চলে গেলেন গো? টাকা পয়সা তো বুঝে নিয়েছো তো? ও গো বাবা গো, ও বাবা গো, তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে গো? ওরে ও পোড়ার মুখরা, তোরাও কি চোখের মাথা খেয়েছিস নাকি? ওরে তোদের বাবা তো এখনো বেঁচে আছে রে। উফ, এই সময় তো অশান্তি আর পারা গেল না। বৈদ্যরাজ, আপনি এদের একটু চুপ করতে বলুন। এদের কান্নার ওপর আমার কোনো হাত নেই গোপাল, এখন আর সময়ও নেই। আর কিছুক্ষণ পরেই আমি আর ভাবতে পাচ্ছি না। আমার কাল বৃদ্ধি বটিকা তোমার আয়ুকে মাত্র 2 প্রহর বাড়াতে পারে, তার বেশি কিছু আমার করার নেই গোপাল। কি বললেন? 2 প্রহর আয়ু বাড়বে? হ্যাঁ, মাত্র 2 প্রহর আয়ুকে বাড়াতে পারে আমার কাল বৃদ্ধি বটিকা। 2 প্রহরের জায়গায় 2 মিনিট হলেও চলবে। ঘড়িটা ঝটপট বার করে রাখুন, আমি চাইলে দেবে। আর একটা কথা, কেউ যেন না যায়। ঠিক আছে, ওই দেখো গোপাল, তোমাকে দেখতে কে এসেছেন। গোপাল, গোপাল কোথায়? ও মহারাজ, ওরে বাবা রে, আমার কি সৌভাগ্য রে বাবা। আসুন মহারাজ আসুন, আপনাকে যে একটু অভ্যর্থনা করবো তেমন উপায়ও তো আমার নেই। গোপাল, গোপাল, এ কি হলো? তোমাকে ছাড়া আমার কেমন করে চলবে? আর কি আমি আগের মতো হাসতে পারবো? চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার সাথেই আছি, আপনার সাথেই থাকবো, মৃত্যুর পরেও থাকবো। ঠিক বলেছো গোপাল, তোমার স্মৃতি সব সময় আমার সাথে থাকবে। স্মৃতি না মহারাজ, আমি সশরীরেই আবার হাজির হব। শেষ সময় তো, তাই ভুল বকছে। আহা, না মহারাজ, ভুল আপনার, গোপাল বলে না। আর আমাকে তো আপনি চেনেন, প্রয়োজনে জমালয়ে গিয়ে যমরাজের সাথে লড়াই করে তাকে পরাস্ত করে আবার ফিরে আসবো। তৈরি থাকবেন কিন্তু। বলো কি গোপাল? ঠিকই বলছি মহারাজ, আমার মাথায় বুদ্ধি আগে থেকে ভাঁজা আছে। শুধু ঠিক সময়ে ঠিক চালটা দেওয়া। আরে দূর থেকে কারা দুজন আসতে দেখতে পাচ্ছি। কারা আসছে? তাদের তুমি দেখতে পাচ্ছ গোপাল? গোপাল যমদূতের দর্শন পেয়েছে। রাজবৈদ্য, আর কি কোনো উপায় নেই? বড়িটা দিন। এই যে এই না। আহ, এবার সব প্রস্তুত। এবার আমি একটু ঘুমো। আমি একা থাকতে চাই, কেউ যেন বিরক্ত না করে। সবাই দয়া করে প্রস্থান করুন। ধরে নিন, এটাই আমার শেষ ইচ্ছা। বিদায় মহারাজ, বিদায় গিন্নি,
আবার ফিরে আসবো। তোমার কথাই সত্যি হোক গোপাল, আমাদের যেন আবার দেখা হয়। এই ভুলো, তোর ঠিক মনে আছে তো এটাই কি সেই মোড়াটা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমার ঠিকই মনে আছে। এইটাই সেই বিখ্যাত গোপাল ভাঁড়ের বাড়ি রে। তো কান্নাকাটির আওয়াজও তো পাচ্ছি না রে, আশেপাশে তো কোনো লোকজনও দেখছি না। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, দেখছিস ঘুমন্ত মারা গেছে। নে নে এখন তাড়াতাড়ি কর, দেরি হলে বেটা চিত্রগুপ্তের মুখ ঝামটা শুনতে হবে। বেটা হবে এই মাসেই মাইনে বাড়িয়েছে, তাও অনেক বলে গয়ে। আহা, একটা অজুহাত দিয়ে দিলেই হবে। বলবো সারা রাস্তায় গ্রহ নক্ষত্র উল্কার জ্যাম লেগেছিল, পাক্কা 2 ঘন্টা দাঁড়িয়েছিল, সিগন্যাল পাইনি। জ্যাম লেগেছিল? এ কি হে, এত কিম্ভূত চেহারা নিয়ে তোমরা কারা? আমরা জমদূত। তাহলে কি আমি মরে গেছি? একদম অক্কা। বাহ! বেশ ভালো, বেশ ভালো। চলো 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 তো যমরাজের কাছে। তোমার ভয় হচ্ছে না? আমার নাম গোপাল ভাঁড়। আমাকে কি অত সহজে চেনা যায়? চলো চলো, বেশি কথা বাড়িও না বাবা। একই হে, ওদিকে অত ভিড় কিসে? ওদিকে নরকে যাওয়ার নাই। স্বর্গের থেকে নরকের ভিড় বেশি? তা ভালো ভালো। ওই শিশি বোতলের মতো চেহারাগুলো, ওগুলো কাদের? ওগুলো মাতালদের আত্মা। আর ওই হাঁড়িগুলো? ওগুলো সব তোমার জাত ভাই, মানে ভাঁড়েদের আত্মা। তাহলে আমি এখনো এই চেহারায় কেন? শাস্তি পাওয়ার পর তুমিও ওরকম হয়ে যাবে। ও, বাহ, বেশ বেড়ে জায়গা তো। এতটা দূরে এলাম, কোনো ক্লান্তি নেই, খিদেও পাচ্ছে না। ভাবছি এখানেই বেশ কিছুদিন থেকে যাব। মরার পরে খিদে, তেষ্টা, ক্লান্তি এসব থাকে না। আর তাছাড়া তোমাকে তো এখানেই থাকতে হবে। কি বলিস ভুলো? একদম ঠিক, হয় স্বর্গে নয় নরকে। এই তোদেরকে সব চিন্তা করতে কে বলেছে রে? চল যমরাজের কাছে চল। ও, কিন্তু আচ্ছা ঝামেলায় পড়া গেল। সকালবেলা সেই যে চোখটা তুর্কিতে আচরণ লাগিয়েছে, আমার কোনো নামগন্ধও নেই। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত! আরে ও চিত্রগুপ্ত! কি? কেন? কোথায়? কেন? কবে? আহা, কি কেন কবে কোথায় বলি, কাজে ফাঁকি দিয়ে দিবানিদ্রা দেওয়া হচ্ছে। কতদিন না বলেছি, এর ফলে হিসেব মনে থাকে না, গন্ডগোল হয়ে যেতে পারে। আমার কি বলে, এদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কি হয় কি হয় কিছু ঠাউর করতে পারছি না। নিশ্চিন্তে থাকুন হুজুর, হিসাব সব ঠিকঠাকই আছে। যমরাজের জয় হোক। চিত্রগুপ্ত, এর জমা খরচের হিসাব করে ঝটপট বলো, এর কত পাপ আর কতটাই বা পূর্ণ। হ্যাঁ, এ কি মহারাজ? কি হলো, আঁতকে উঠলে কেন? ইস, সাংঘাতিক ভুল হয়ে গেছে হুজুর, সাংঘাতিক ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? কিরকম ভুল? হুজুর, এই লোকটি এখনো 2 প্রহর পরমায়ু ছিল, একে 2 প্রহর আগেই নিয়ে চলে আসা হয়েছে। হ্যাঁ, একই করে হলো? আগে মানে আমি ঠিক বুঝতে পারছি না। আহ, কি আনন্দ, বুঝতে পারছি। দেই দেই করে নাচো তাহলে। মাফ করে দিন হুজুর, এমন আর কখনো হবে না। এখন একটা কিছু উপায় বার করুন। উপায়? উপায় তো আর কিছুই দেখছি না। পৃথিবীর লোক হলে লাশ গুম করে দিত, কিন্তু আমি আত্মা গুম করি কি করে? আমার যে সব হিসেবের আত্মা, একে নিয়ে এখন কি করি? কি করি বলে ছাড়লে তো হবে না মশাই। আমি তোমাদের কোনো কথাই শুনবো না। এই 2 প্রহরে আমি অনেক কিছু করতে পারতাম, তা জানেন? এই 2 প্রহর আগে আমাকে এখানে আনার খেসারতটা কে দেবে শুনি? কি আনন্দ, আমি বলে কিনা যমরাজ, আর আমার কাছে চাইছে খেসারত। একই দিনকাল বললো। হ্যাঁ চাইছি। আপনাদের এই ভুলের কথাটা জানাজানি হলে কি হবে জানেন তো? মানে? এর মানে হলো এই কথাটা যদি ভগবান বিষ্ণুর কানে যায়, তাহলে আপনার চাকরি তো গেল। আর ওই যে চিত্রগুপ্ত, নরকে পৌঁছতে হবে ওকে। বলুন, বলবো সবাইকে?
বলি? আহা, উত্তেজিত হচ্ছেন কেন ভাই? মানছি আমাদের ভুল হয়ে গেছে, তাহলে এখন আপনি কি চান? অত দায়সারা ভাবে বললে তো হবে না মশাই, যা চাইবো তাই আপনি দেবেন। হ্যাঁ হ্যাঁ দেবো, কেন দেবো না? নাও নাও, ঝটপট বলে ফেলো। তোমার ক্ষেত্রে আমাদের একটা ভুল হয়ে গেছে, তাই তোমার একটা ইচ্ছা আমি নিশ্চয়ই পূরণ করব। বেটাদের এবারে বাগে পেয়েছি। কি হলো, কি কি বিড়বিড় করছো বাবা? ভাবছি যে আপনি যা বলছেন সত্যিই তা করবেন কিনা। আমি যাকে বলে যমরাজ, আর আমার কথায় অবিশ্বাস। ব্যাস ব্যাস, হতেই হবে। আমার একমাত্র ইচ্ছা হলো আপনি আমার আরো 3টে ইচ্ছা পূরণ করবেন। মানে আমার সঙ্গে চালাকি? এটা কি হয় নাকি? কেন কেন হবে না? আমার একমাত্র ইচ্ছে ওটাই। দিতে হলে দিন, না হলে সবাইকে বলে দেবো আপনি মিথ্যুক। হুজুর এ বড়ই শিয়ানা আত্মা। চুপ মরকট, তোমারই ভুলে আজ আমার এই অবস্থা। ওকে ছাড়ুন, আমার ইচ্ছের কি করবেন বলুন দেখি। কিন্তু তুমি মানে আপনি যদি এইভাবে ইচ্ছের সংখ্যা বাড়িয়ে যান। সেটা আমার খুশি। যদি আমাকে খুশি রাখতে পারেন তাহলে তখন চিন্তা করব, না হলে। আচ্ছা 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 আচ্ছা, বলুন আপনার প্রথম ইচ্ছাটা কি? এই তো ভালো ছেলের মতো কথা। আমার প্রথম ইচ্ছা হলো আমার শরীরটাকে ফেরত দিন, যাতে স্বর্গে সশরীরে ঘোরাঘুরি করতে পারি। কি আর কি শরীর দিচ্ছি, কিন্তু স্বর্গে যেতে পারবে না। তবে রে বেটা, আমার দ্বিতীয় ইচ্ছে হলো আপনাকে আমার আরো 100টা ইচ্ছা পূরণ করতে হবে। মহারাজ ও আপনাকে ব্ল্যাকমেল করছে। চুপ শুটকো, না হলে তোকেই নরকে পাঠাবো। নিন বর দিন। আহা, চড়ছেন কেন ভাই? আগে বর দিন, তারপর অন্য কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা না হয় দিচ্ছি, কিন্তু ভগবানের আদেশ, পাপী লোকেরা স্বর্গে যেতে পারবে না, ওতে আমার কিছু করার নেই। নাও তো বাপু চিত্রগুপ্ত, এবার বলো তো আমার পুণ্য কি কি আছে। হ্যাঁ বলো তো বাবু, বেশ ভালো করে দেখে বলো। হুজুর জমার ঘরে প্রায় কিছুই নেই। সে কি, কিছু নেই বললেই হলো? একবার আমি উড়ক্ষই গোবিন্দায় নমঃ করেছিলাম না? সে কি হে চিত্রগুপ্ত, পুরোক্ষয়ী গোবিন্দায় নমঃ ব্যাপারখানা তো ঠিক বুঝলাম না। হুজুর সে বড় বিচিত্র ব্যাপার। একবার এই গোপাল ছোটবেলায় এক ধামা খই নিয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ ঝোড়ো বাতাস উঠতেই ধামা থেকে খই উড়ে গেল। খই যখন উড়ে যাচ্ছে তখন গোপাল চেঁচিয়ে বলতে লাগলো, পুরো খই গোবিন্দায় নমঃ, পুরো খই গোবিন্দায় নমঃ, পুরো খই গোবিন্দায় নমঃ। বাপু হে, তুমি বড়ই শিয়ানা, এইভাবে ঠাকুরকে ঠকালে। নিবেদনটাই বড় কথা, কিভাবে করছি সেটা নয়। যাকগে, আমি এখন ওখানে বসবো, আমাকে কেউ বিরক্ত করবেন না। মহারাজ ওর মতলব ভালো নয় মনে হচ্ছে। যা করে করতে দাও, চুপ করে বসে আছে এই অনেক। নাও আমরা আমাদের কাজ করি। হরি বল, হরি বল, হরি বল। হুজুর ও হরিনাম করছে। তাতে তোমার গজালা করছে কেন? যা পারে করুক। পরে আপনি খেলা বুঝবেন। হরি বল, হরি বল, হরি বল। নাও হে চিত্রগুপ্ত, আমার হিসাবটা ভালো এবার। পাপ তো আর কিছুই নেই, শুধুই পুণ্য। সে কি হে, সব পাপ গেল কোথায়? সজ্ঞানে শাশুড়িরে হরিনাম করলাম, সব ধুয়ে গেছে। আপনাকে তো সাবধান করেছিলাম, আপনি বললেন যা পারে করুক। নিন এখন বুঝুন। তোমাকে সামলানো আমার কাজ নয় বাবা, তুমি অতি চাঁদর মানুষ। সে যা খুশি বলুন, এবার তাহলে স্বর্গে যাই। যেখানে খুশি যাও, কিন্তু আমার আর জ্বালিও না। তাহলে পরে আবার দেখা হবে। আবার চলি। একই রে বাবা, এ তো মহা শূন্য চলে এলাম। মনে হচ্ছে রাস্তা ভুল করেছি। কাউকে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো, স্বর্গটা যে কোথায় গেল। স্বর্গ ঠিক জায়গাতেই আছে, আপনিও ঠিক পথে যাচ্ছেন। কে 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 উত্তর দিল? কে? কাউকে তো দেখছি না। কে বাবা তুমি? আমার নাম ক্রিং ক্রিং। কি বললে? হিং? হিং নয়, আমার নাম ক্রিং ক্রিং। সেটা কি বস্তু? আমি হলাম স্যাটেলাইট অডিও সিস্টেম। সে তুমি বুঝবে না, আমরা তোমার যুগের থেকে অনেক এগিয়ে আছি। মানুষের মৃত্যুর পর তার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিই।
যাকে তুমি যেই হও, এবার বলো তো বাপু, ওই ঝাঁটার মতো জিনিসটা কি? ওটার নাম ধূমকেতু, ওর পাশের গুলো উল্কা। ওই চেনে বাঁধা মুন্ডুটা কি? ও হলো রাহু। দেবরাজ ইন্দ্র ওকে মাঝে মাঝে ছেড়ে দেন, তখনই ও সূর্য আর চন্দ্রকে খেতে ছোটে। দূরে ওই সুন্দর জায়গাটা কি? ওটা নন্দন কানন, দেবতাদের বাগান। বাহ, গাছপালাগুলো তো বেশ সুন্দর। দিয়ে একটা পৃথিবীতে নিয়ে যাওয়া যাবে না? না, এগুলো সবই মায়া, স্বর্গের বাইরে এর কোনো অস্তিত্ব নেই। আমলো যা, তাহলে এখানে এগুলো থাকার মানে কি? যত সব। হ্যাঁ, তা বাবা ক্রিং ক্রিং, ওই আলোগুলো কিসের? ওরা যাচ্ছেই বা কোথায়? ওরা আলো নয়, ওরা সমস্ত দেবতা। তুমি মানুষের চোখ দিয়ে ওদের দেখতে পাবে না। ওরা দেবরাজ ইন্দ্রের 10,000তম বিবাহ বার্ষিকীতে যাচ্ছেন। ইস, এতটা এসো দেবতা দর্শন হলো না, তাহলে আর এখানে ঘুরে বেরিয়ে লাভ কি? চলো যমরাজের কাছেই যাই। এ কি হে, আবার তুমি? স্বর্গ ভালো লাগলো না বুঝি? না, দেবতাদেরকেই দেখতে পেলাম না, আর গিন্নির জন্য না মনটা কেমন কেমন করছিল। 2 দিন হয়ে গেল, এবার একটু গিন্নিকে দেখে আসি। তুমি পৃথিবীতে গেলেও কেউ তোমাকে দেখতে পাবে না হে, সবাই ভাববে তুমি ভূত। সে তো আরো ভালো, আরো বেশি মজা হবে। যাই তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, চালটা কিরকম দিলাম বলো? হুজুর, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, ওর বাড়ির লোকেরা যখন ওকে ভূত ভাববে, তখন ব্যাটা কেমন জব্দ হবে বলো তো? হুজুরের জবাব নেই। এই তো বাড়ি এসে গেছি। সারা বাড়ি কেমন পরিপাটি করে গোছানো সাজানো। ওই তো দেওয়ালে আমার ছবি, মালা দিয়ে কি সুন্দর লাগছে গো। কিন্তু গিন্নি কোথায়? ওহ, সেই রান্নাঘর, আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে বসেই গিন্নির হাতে কত পিঠে পুলি খেয়েছি, আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, আর সেই লাউ চচ্চড়ি। ও, আমার জিভে জল এসে যাচ্ছে রে। বেচারা গিন্নি এখন বিধবা, তাই মাছ মাংস তো কিছুই খেতে পারবে না। ওর জন্য বড় দুঃখ হয়। কিন্তু কিন্তু গিন্নি তো এখানেও নেই, কোথায় গেল? ওই তো, হ্যাঁ ঠিক ধরেছি, ভাড়ার ঘরে বসে কাঁদছে। আহ, বেচারি মাছ মাংস না খেয়ে খেয়ে এই কদিনে কেমন যেন শুকনো হয়ে গেছে। কিন্তু ওদিকে ফিরে কি করছে? হ্যাঁ, কিছু খাচ্ছি, হবিষ্যি করছে বেচারি। একটু কাছে গিয়ে দেখি তো। আজকে লাউ চিংড়িটা যা হয়েছে না, জব্বর। শুধু একটু ঝাল যা বেশি হয়েছে, তাই ঝালের চোটে একেবারে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ভালোই হলো বাবা, লোকে ভাবে আমি আমার স্বামীর দুঃখে কাঁদছি। কেউ যদি আসে তাহলে এই বাটিটা লুকিয়ে রেখে গলা ছেড়ে কাঁদতে শুরু করব। কেমন মজা! তবে রে বেটা, এই তোমার আমার উপরে ভালোবাসা, আমি ওদিকে তোমার জন্য জমালয় থেকে নেমে এলাম। তবে রে, লাউ চিংড়ি খাওয়া বার কর। এই রে। এ কি রে, এটা কি মানে কে? এ কি আশেপাশে কেউ তো নেই? ভূত নাকি? ওরে বাবা রে, ওরে নেপা, তোরা কোথায় গেলি রে? ভূতে আমার ঘাড় যে মুটকে দিল রে। এমন ভয় পেয়েছে এখন, 4 দিন ঠক 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 করে কাঁপবে। এখন ছেলে মেয়ে দুটোর কি অবস্থা দেখতে হয়। এই টেপি, এই চাবির খোঁজাটা তুই কোত্থেকে নিয়ে এলি রে? এটা তো বাবার সিন্ধুকের চাবি নয়। যা বাবা, এটাই তো বাবার বিছানার বালিশের তলায় ছিল। যা করার মা আসার আগেই করতে হবে, দরকার হলে সিন্ধুক ভেঙে টাকা নেবো। বেশি খরচপাতি একদম করলে চলবে না। তা তো বটেই, কাল রাজবাড়ি থেকে শ্রাদ্ধের টাকাটা চেয়ে আনবো, তারপর একদম তার সিকি ভাগ খরচা করবো, বুঝেছিস? একদম ঠিক। যে মানুষ মরে গেছে তার জন্য আবার বাজে খরচা করে লাভ কি? বরং টাকাটা দুজনে মিলে ভাগ করে নেব। বাবার টাকা তো ছেলে মেয়েরাই নেয়, তাই না? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বেটারা আমার পারলৌকিক কাজেও টাকার বাঁটোয়ারা করছে। দাঁড়াও, এদের ভূত সেজে উচিত শিক্ষা দিতে হবে। এই, তোরা কি ভেবেছিস তোদের বাবা নেই তাই যা খুশি করবি? এই, আমি তোদের কাছেই দাঁড়িয়ে, বেশি বেগরবাই করলে ঘাড় মোটকে ভূত করে জমালয়ে চালান করে দেব। এই যে বাবার গলা রে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, বাঁচাও গো।
নাও চলো এবার রাজসভায় একবার দেখেই আসি সেখানে কি খেল হচ্ছে। আরে আমার জায়গায় পায়ের ওপর পা তুলে কে যেন বসে আছে, বেটাকে চেনা চেনা মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো। আরে আরে আরে, এই যে সেই বেটা ভগবান আমার জায়গায় বসে বেটা মাতব্বরি করছে। বেটাকে একবার তাড়িয়েছিলাম, আবার উড়ে এসে জুড়ে বসেছে। ওদিকে ওই হতচ্ছাড়া হারু পণ্ডিত ওর সাথে তালে তাল দিচ্ছে। একবার দেখি তো ওরা কি কথা বলছে। গোপাল বেটা টেসে গিয়ে খুব ভালোই হয়েছে। বেঁচে থাকতে বেটা আমাকে কম জ্বালিয়েছে। বেঁচেছি এখন। বলুন। আরে ওর মতো নচ্ছার কি আর স্বর্গে যাবে? বেটা নির্ঘাত নরকে। আমাকে বলতো কিনা গরু পণ্ডিত। নে এবারে বোঝ। যা বলেছেন। ওহ, এ তো আর সহ্য করা যায় না। বেটারা ফাঁকা পেয়েছে কি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তোমরা দেখাচ্ছি মজা। দেখি আমার টিকি ধরে টানকে। ওরে বাবা, ওরে বাবা, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে, ভূত নাকি? ওরে বাবা রে, কে জোরে টিকি ধরে টানছে গো। কি হলো পণ্ডিত মশাই, আপনি এরকম করছেন কেন? উহ, ওরে বাবা, এই কে যেন আমার চড় মারলো। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেড়ে দেন। ওরে 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 বাবা রে, ছেড়ে দেন। আরে ওরে ওরে ওরে, বাবারে বাবারে বাবারে, ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ রে বাপ। জমালয়ে যাই। কি হে গোপাল, তোমার পৃথিবী দেখার স্বাদ মিটলো? আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, ঘোরাঘুরি সার হলো মা, ঘোরাঘুরি সার হলো মা। হু হু, কান গেল। তোমার হেড়ে গলায় গান থামাও বাবা। একটু মাকে ডাকতে দেবেন না যমরাজ? শোনো, তোমার হাতে সময় অল্প, এখন তাড়াতাড়ি কি চাই বলে ফেলো। শুধু একটা অনুরোধ, ওই হেড়ে গলায় আর গান দয়া করে করো না, কানের সব খোল বেরিয়ে গেল। নাও বলো, বলো তো কি চাই। এবার একবার সশরীরে নরকটা দেখে আসি হুজুর। আরে ওখানেই তো তোমার ভাগ্য ঝুলছে। ও মশাই, আপনাকে কে ফোড়ন কাটতে বলেছে? কোথায় গিয়ে কি করবো সে আমি বুঝবো? ওই আবার তোমাদের ঝগড়া শুরু হলো। ওরে, কে কোথায় আছিস? গোপালকে তাড়াতাড়ি নরক দেখিয়ে আন, আপাতত এই ঝগড়া থেকে তো পরিত্রাণ পাই। ওরে বাবা, এই তাহলে নরক! এ কি ভয়ঙ্কর, কি বিভৎস! সহ্য করা যাচ্ছে না। চারিদিকে পচা গলা, বিভৎস গন্ধ। আর মানুষগুলো কিংবা এভাবে বেঁধে রেখেছে কেন? ওদিকে আবার একজনকে গরম তেলে ডোবানো হচ্ছে। ওরে বাবা, ভয়ে আমার হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে বাবা। না, ভাবছি আমার কপালেও কি আছে কে জানে। কাঁদতে ইচ্ছে করছে রে। কেন আমায় নিয়ে চল, যমরাজের কাছেই নিয়ে চল। চলুন। আরে সর্বনাশ, এ কি দেখি, গোপাল ভাঁড় কাঁদছে। কেন কেন, কি হয়েছে? তোমার চোখে জল আমাকে সত্যিই অবাক করলো। মরতে শুনেছি, তুমি লোক হাসাতে। হুজুর, নরক দর্শন করে আমার পিলে চমকে গেছে। ওই যে চমকাক আর যাই হোক, এবার তৈরি হয়ে নাও। আর 1 প্রহর পরে তোমাকেও তো ওই নরকেই যেতে হবে বাবু। এই চিমসে বুড়োটা তো আমি এসে যাবত পেছনে লেগে রয়েছে। আমি যেখানেই যাই না কেন তাতে তোমার কি? আমার ইচ্ছে হয়েছে এখন আমি প্রাণ ভরে কাঁদবো। আরে আরে আরে, কান্না থামাও বাবু, না কি কান্না আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, আর কাঁদবো না। এবার আমায় বাড়ি পাঠিয়ে দিন। তার মানে? এটাই আমার শেষ ইচ্ছা। আরে কি বিপদ, এ কি দুর্যোগ, এরকম তো কখনো শুনিনি। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, এ ব্যাপারে তোমার কি মত? এ তো কেস জন্ডিস হয়ে গেল, আমার মাথায় কিছুই আসছে না। এ যে আমাকে সাংবিধানিক সংকটে ফেলে দিল গো। তা বললে তো হবে না বাপু, বর যখন দেবেন বলেছেন, দিতে তো তখন হবেই।
ওরে বাবা, এ কি বিপদ! এ তো আগে শুনিনি কখনো, আগে করিওনি কখনো। দাঁড়াও বাবা, বিষ্ণু লোকের সঙ্গে একবার কথা বলি। ভগবান বিষ্ণুর সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আচ্ছা নিন, কথা বলুন, যত তাড়াতাড়ি পারেন বলুন। আমার সহ্যের বাইরে চলে গেছে রে বাবা। প্রভু আমার, হে দীননাথ, রক্ষা করো, রক্ষা করো। বুঝলে যমরাজ, আমি দিব্য দৃষ্টিতে সবকিছুই প্রত্যক্ষ করেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। প্রভু, আপনি একটা উপায় বার করুন, নইলে এই ঘোর সাংবিধানিক সংকটে আমার আসন যে টলমল হয়ে যায়। তুমি হলে বুনো ওল, আর ও হলো বাঘা তেঁতুল। তার উপস্থিত বুদ্ধিতে সে তোমায় ঘোল খাইয়েছে, তাই তার খেসারত তোমাকেই দিতে হবে বাবা। কাজ করো। আদেশ করুন প্রভু, আপনি যা বলবেন আমি তাই করব। তুমি এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে গোপালকে কিছু পরমায়ু প্রদান করে পুনরায় মর্তে পাঠাও। আর সে কি আর নরকে পাঠানোর কোনো উপায়ই নেই? এই সংকট থেকে মুক্ত হবার এটাই একমাত্র উপায়। আপনার আদেশ শিরোধার্য প্রভু, এবার তাহলে আমাকে বিদায় দিন। জয়স্তু। এই যে যমরাজ ফিরে এসেছেন দেখছি, তা বিষ্ণু লোকের সাথে পরামর্শ করে কোনো উপায় পেলেন? চিত্রগুপ্ত, গোপালকে নরকে পাঠানোর আর কোনো উপায় নেই। সে কি তাহলে উপায়? ভগবান বিষ্ণু আদেশ দিয়েছেন যে তুমি ওকে কিছু পরমায়ু খেসারত হিসেবে প্রদান করে পুনরায় মর্তে পাঠাও। ভগবান বিষ্ণুর জয় হোক, ভগবান বিষ্ণুর জয় হোক। কি গোপাল, এবার খুশি তো? আরে খুশি মানে আমার তো আনন্দে কান্না পাচ্ছে। এবার তাহলে মানে মানে বিদেয় হও, আমার ঘাট হয়েছে, এবার আমার ঘাট থেকে নামো বাপু। প্রণাম যমরাজ, এবার তাহলে সত্যি সত্যি বিদায়। চলি রে চিতু, একটু ভালো করে খাওয়া দাওয়া করিস, যা প্যাংলা কাটিং চেহারা। চলি বন্ধুগণ, বিদায়। সবাই ভালো থাকবেন, চিঠি দেবেন। নমস্কার। আসুন আসুন বৌঠান, আয় রে বাবারা, তোদেরকে কি বলে সান্ত্বনা দেব, আমার মুখে কোনো ভাষা আসছে না। আপনি আর কি বলবেন মহারাজ, সবই আমার অদৃষ্ট। নইলে কি আর এই অকালে আমার এই অবস্থা হয় মহারাজ, বলুন। আমরা অনাথ হয়ে গেলাম মহারাজ, কি খাবো কি পরবো কিছুই বুঝতে পারছি না। পাড়ার একবারে শূন্য হয়ে গেল মহারাজ। তাই বলছিলাম মহারাজ, আপনার কথা মতো বাবার শ্রাদ্ধের টাকাটা আনতে এসেছি। বড়ই অভাগা আমরা, নিজেদের পয়সাতেও বাবার শ্রাদ্ধ করতে পারবো না। না 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 না, ও কি বলছো? গোপাল কি আমার কেউই ছিল না? ও কি জীবনে আমাকে কম আনন্দ দিয়েছে? আপনি কিচ্ছু ভাববেন না বৌঠান, আপনাদের ছেলেদের পুরো দায়িত্ব আমার। আপাতত ওদের বাবার শ্রাদ্ধের জন্য সামান্য কিছু গ্রহণ করুন। মন্ত্রী, ওদের হাতে 1,000 স্বর্ণ মুদ্রা শ্রাদ্ধের খরচ বাবদ প্রদান করো। এই পয়সা দেবেন না মহারাজ, পয়সা দেবেন না। আরে কি কাণ্ড, এই যে গোপাল, গোপাল এসেছে। গোপাল! কাছে যাবেন না মহারাজ, এ নিশ্চয়ই গোপালের ভূত। না মহারাজ না, আমি ভূত নই, আমি জলজ্যান্ত মানুষ, আপনার গোপাল। আপনার বিশ্বাস না হয় আমাকে ছুঁয়ে দেখুন। আরে হ্যাঁ, সত্যি তো, এই যে জলজ্যান্ত গোপাল, রক্ত মাংসের গোপাল। কি মহারাজ, বলে গিয়েছিলেন না যে ঠিক যমরাজের আসন টলিয়ে সত্যি ফিরে আসবো? দেখলেন আপনার গোপাল কি পারে। ধন্য ধন্য গোপাল, তুমি আজ ইতিহাস সৃষ্টি করলে। আজ সারাদিন ধরে উৎসব হবে, মন্ত্রী রটিয়ে দিন। সারা রাজ্যে এক পক্ষ কাল ব্যাপী উৎসব, চারিদিকে আলো করে দিন, বাজি ফাটান। আজ গোপাল ফিরে এসেছে, আমার প্রাণ ফিরে এসেছে।